আসসালামু আলাইকুম। উনি হচ্ছে একজন ইরাক প্রবাসী, আর ইরাক প্রবাসী হয়ে আজকে ওনার মতামত জানার চেষ্টা করব। ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। বড় ভাই ভালো আছে। আচ্ছা ভাইজান, আপনার কাছ থেকে একটা বিষয় জানার আছে। যারা বাংলাদেশ হইয়া দুবাই হইয়া ইরানের বর্ডার ক্রস কইরা ইরাকে প্রবেশ করতেছে, তাদের উদ্দেশ্যে আপনার বলার কি আছে? আমার উদ্দেশ্যটা হলে কি, ইরান দিয়ে বর্ডার খোঁজ করে না আসাটাই ভালো। এমন সময় আছে অনেক লোক ধরা খেলে, তাদের খোঁজ খবরই পাওয়া যায় না। আমি চাই যে যারা আছেন বৈধভাবে আসার চেষ্টা করেন ইরাকে। আর ইরাকে আগের মতো কোনো সুযোগ সুবিধা বলতেই নাই। আমাদের অ্যাম্বাসিও কোনো সুযোগ সুবিধা খোঁজ খবর নেয় না। তাই আমি সবার উদ্দেশ্য করেই বলবো, যারা আমাদের বাংলাদেশি ভাই ব্রাদাররা আছেন, কোনো দালালের হক করে পড়ে অল্প পয়সা লোভে পড়ে অনেক টাকার বেতনে আশা করে ইরাকে আসবেন না। যদি আসার চেষ্টাই হয় অন্য দেশে যান, আমি সবার কাছে এটাই অনুরোধ করব। আচ্ছা, যারা আপনার বর্ডার ক্রস হইয়া ইরাকে আসে, পুলিশের হাত কিংবা মাফিয়ার হাত ধরা পড়লে নাকি তাদের কি অবস্থা হতে পারে? তাদের অবস্থাটা তো ভাই অনেক খোঁজ খবরই থাকে না। বাংলাদেশে হলেও তাও কিছুটা হলেও শুধু সুবিধা পায় যে ভুল ত্রুটি করছে ছেড়ে দেবো, কিন্তু এই দেশে ধরা খেলে তারা ওরা হলো আরবিয়ান আর আমরা হলো বাঙালি। হয়তো অনেক নতুন লোক আসলে আমরা অনেকেই ভাষা জানি না, না জানার কারণে ওদের খোঁজ খবর আমরা পাই না। তা না পাওয়ার কারণে তাহলে চিন্তা করে দেখেন, একটা জীবন শুধু টাকার জন্য বিদেশ আসার জন্য জীবনটা হারাইলেন। তো এটা কি আপনারা সবাই চান? এই জন্য আমি অনুরোধ করব বারবার, আমার দেশে বাড়ি গাইবান্ধা। আমি তো প্রায় অনেক দিন ধরেই এই দেশে থাকি বলেই আইসি। হয়তো বলবে যে তোমরা আসো, আমরা যাবো না কেন? আমরা আগে আইসি, হয়তো একটু সুযোগ সুবিধা ভালো হলেও আইসি, হয়তো একটু ভাষাবার্তা জানা আইসি, এই বলে আমরা ইরাকে কষ্ট করতেছি। কিন্তু আমরা তো আগে জানতাম যে এরকম কষ্ট, তাহলে বউ বাচ্চা ভাই বেড়াদার ছেড়ে আমরা এই ইরাকে আসতাম না। যাই হোক, এখন বড় ভাইয়ের কথা আপনারা শুনছেন। যাই হোক, আমরা চেষ্টা করব কিছু প্রবাসীদের ভিডিও কালেকশন করার জন্য, আর তাদের মতামত জানার পরে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার সাথে রয়েছে আমার প্রাণপ্রিয় সদ্দীয় বড় ভাই সুলতান ভাই। আর সুলতান ভাইয়ের ইন্টারভিউটা একটু পরে নিব আর কি, ওনার কথাগুলি শুনবো অবশ্যই।